গ্রাম আর শহরের মধ্যে বিশাল একটা বৈষম্য দেখা যাচ্ছে ইদানিং। দেখেন, শহরের রাস্তাগুলোতে প্লেন চলে আর গ্রামের রাস্তাতে ট্রাকও চলে না। আমি 1 কিলোমিটারের 1 থেকে 2 কিলোমিটার হবে রাস্তা চলে আসলাম এই মোটরসাইকেল নিয়ে। তো এরকম পাগার, এরকম জায়গায় জায়গায় পাগার দেখা যাচ্ছে, এরকম পাগার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো ওই পাশে ঘুরে দেখাও আগে, এই যে রাস্তাটা পুরোটা পাগার দেখা যাচ্ছে। তো এই যে শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র রাস্তার মধ্যে না, সব দিক থেকেই। আপনারা শহরে দেখবেন যে 24 ঘন্টায় বিদ্যুৎ পাওয়া যায়, আর হচ্ছে গ্রামের মধ্যে দেখবেন যে 24 ঘন্টার ভিতর 6 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাটগুলো দেখবেন যে আপনি গ্রামের রাস্তাঘাট দিয়ে হাঁটবেন, মনে হয় যে 100 বছরের মধ্যে গ্রামের রাস্তাঘাটগুলোর মধ্যে এক ছাপ, এক কোদাল মাটিও ফেলায় না। তাহলে এই যে রাস্তাগুলা, এই যে ঘনবসতি যে রাস্তাগুলা, সব সময় গাড়ি চলতেছে, ভ্যান চলতেছে, ট্রাক চলতেছে, অটো চলতেছে, মানে সব সময় যে গাড়িগুলো চলতেছে, এগুলো কিভাবে চলাচল করে? এই যে দেখেন, এই যে দেখেন গুয়ের গাড়ি যাচ্ছে, গুয়ের গাছ নিয়ে যাচ্ছে। তো এই যে রাস্তাগুলোর মধ্যে মনে হয় বিগত বিগত 10 বছরেও এক ছাপ মাটি দেয়নি। শুধুমাত্র এই রাস্তাটা না, এটা হচ্ছে সিলমারের রাস্তা, সিলমারের বাঁধের রাস্তা বলে। এই রাস্তাটার মধ্যে যদি এই অবস্থা হয়, এই এই বেহাল দশা হয়, আপনারা বিশেষ করে উত্তরবঙ্গের যে রাস্তাগুলো আছে, গ্রামগঞ্জের যে রাস্তাগুলো আছে, অনেক রাস্তা আছে, এই রাস্তাটা কোনো মূলত হচ্ছে সিলমারির যে হাটটা আছে, সিলমারির যে হাট আছে, এই হাটের সাথে কোনো সংযুক্ত, চিলমারির হাটের সাথে কোনো এই রাস্তাটা সংযুক্ত। এই রাস্তার মধ্যে যে অবস্থা দেখলাম, আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা আসছি, এরকম গর্ত এবং পাগার দেখা গেছে। তো এই জন্যে আমি কথাটা বললাম যে গ্রাম আর শহরের মধ্যে বিশাল একটা বৈষম্য। গ্রামের মানুষ বিদ্যুৎ ব্যবহার করে মনে হয় 4 ঘন্টা, আর শহরের মানুষ বিদ্যুৎ ব্যবহার করে হচ্ছে 22 ঘন্টা। গ্রামের মানুষ প্রত্যেকটা রাস্তাঘাটে কাঁচা দিয়ে যায়, আর শহরের মানুষ প্লেন দিয়ে যায়, মানে ভালো ভালো গাড়ি ঘোড়ায় চড়ে যাওয়া যায়। এই রাস্তাটি দিয়ে কোনো কি মাইক্রো বা ট্রাক বা বাস যাইতে পারবে? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। বাংলাদেশে গ্রামগঞ্জের মানুষের কোনো মূল্য থাকে না, গ্রামগঞ্জের মানুষের তেমন কোনো মূল্য নাই, আর শহরের মানুষের ঠিকই মূল্য আছে। দেখেন, এই রাস্তাটা যদি 2, 4, 5 বছরের মধ্যে মাটি ফেলাইতো অন্ততপক্ষে, তাহলে এরকম পাগার থাকতো না, এরকম পাগার বা খাল থাকতো না। এই যে দেখেন, সাইকেল নিয়ে আসতেছে, তারা মনে করেন যে হেলে ঢুলে আসতেছে, কারণ কি কোন সময় এই পাগার গর্তের মধ্যে পড়ে যায়। এই হচ্ছে অবস্থা। সাইকেল যেখানে হেঁটে যাওয়া যায় না, সেখানে আর গাড়ি ঘোড়া নিয়ে কিভাবে যাবে? বাংলাদেশের মধ্যে এটাই হচ্ছে সিস্টেম। এখন বৈষম্য প্রত্যেকটা জায়গায় বৈষম্য তৈরি হয়ে গেছে, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় বৈষম্য। দেখেন, খালি শুধুমাত্র রাস্তাঘাট বললি না, প্রত্যেকটা সেক্টরে। আপনি শহরের একটা অফিস আদালতে যাবেন, দ্রুত কাজ হবে। গ্রামের একটা অফিস আদালতে যাবেন, সেখানে দেখবেন যে অফিসের যে লোকজন আছে তারাই নাই। অফিসের যে লোকজন দেখবেন, ওখানে লোকজন নাই। যদি জিজ্ঞেস করেন কি হয়েছে ভাই, কয় ভাই লোক সংকট। কেন? কয় লোক নিয়োগ দেয় নাই। এই বিভিন্ন রকম এরকম অজুহাত দিয়েই চলে গ্রামগঞ্জে।